কিলোমিটার আসতে গিয়ে 3 ঘন্টা লেগে গেল। তো হিয়ার উই আর অ্যাট জয়পুর ফরেস্ট। হিয়ার উই আর, আই লাভ মুকুটমণিপুর। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফ্রম নেচার পার্ক, আমাদের ল্যান্ডমার্ক। আজকে শীতের সকালে আবার বেরিয়ে পড়েছি। আজকে যাব আমরা মুকুটমণিপুর। হ্যাঁ, এক্স্যাক্টলি, মুকুটমণিপুর ড্যাম দেখতে যাবো আজকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। ঘড়ির কাঁটায় বাজে 8টা। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যেই যাব। দেখা যাক কতক্ষণ লাগে যেতে। রুট ডিটেলসটা আগে গিয়ে শেয়ার করছি। আগে গিয়ে দেখবো কোন রাস্তাটা দিয়ে গেলে সুবিধা হয়, কোনটা দিয়ে ফাঁকা আছে, কত কি সময় লাগে। আগে আমরা এখন যাব এখান থেকে খিদিরপুর। খিদিরপুর থেকে ক্রস করব আমরা সেকেন্ড ব্রিজ। সেকেন্ড ব্রিজ ক্রস করে কোনা নেব। কোনা হয়ে আগেটাই গিয়ে দেখবো দিল্লি রোড থেকে যাওয়া যায় না বোম্বে রোড থেকে যাওয়া যায়, কোনটা থেকে গেলে আমাদের সুবিধা হবে। সেই হিসাবে তোমাদের সাথেও রুটটা শেয়ার করে দেবো। এখন এই বাওয়াসির রাস্তা দিয়ে আগে ক্রস করি, এটাই সব থেকে বড় এখন চ্যালেঞ্জ। আগে এই চ্যালেঞ্জটা পুরো করি, তারপরে সামনে গিয়ে আবার কথা হচ্ছে। ওকে, সো আমরা চলে এসেছি এখন খিদিরপুরের সুইং ব্রিজ। আর ভাবছো সুইং ব্রিজ কেন এলাম? সুইং ব্রিজ আসার কারণ হলো, ওই দেখো, দেখাই যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না ভালো করে, তোমরা কি দেখবে? খিদিরপুরের যে ব্রিজটা সেটা হয়ে গেছে এখন টুইং। ওই জন্যে আমরা এখন যাচ্ছি সুইং ব্রিজ দিয়ে। অ্যাজ ইউ অল নো, খিদিরপুরের ব্রিজটা যখন জাহাজ পারাপার করে তখন উঠে যায় মধ্যখান থেকে, ফাঁক একদম বুক চিরে বার করে দেয় জাহাজগুলোদের। সে কারণে ওটা বন্ধ, তাই আমরা চলে যাচ্ছি এখন সুইং ব্রিজ হয়ে। চলে এসেছি আমরা হেস্টিংস মোড়। এখান থেকে আমরা নেব বাঁদিকে। এই যে আমাদের সিগন্যাল দিচ্ছে বাঁদিকে যাওয়ার, আমরা এখান থেকে এই বাঁদিক নিয়ে নিলাম। ওকে, সো আমরা সাঁতরাগাছি চলে এসেছি। অ্যান্ড একটু আগে দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করে অ্যানালাইজ যা পারি করি, রিসার্চ করে আমরা ডানকুনি হয়ে যাব। দিল্লি রোড, ডানকুনি, ডানকুনি হয়ে আরামবাগ, আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে যাব। Here we are at Satragachi station. This is Satragachi station for you guys. And time হয়েছে 8টা 45 as per সাঁতরাগাছি স্টেশন। টিডিং, নিচে চলে যাচ্ছে এদিক থেকে বোম্বে রোড। আমরা এই ব্রিজ ধরে নিলাম, দিল্লি রোড যাব। এখান থেকে আমরা দিল্লি রোড ধরে নেব, ডানকুনি হয়ে ওখান থেকে লেফট নিয়ে নেবো আরামবাগের দিকে। ওকে, 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 সো আই মিসড দ্য পয়েন্ট। এই যে ফ্লাইওভারটা যাচ্ছে, এটা যাচ্ছে সোজা গিয়ে তোমার ডানকুনি টোল প্লাজা। ঠিক ফ্লাইওভারের আগে থেকে বাঁদিকে, ফ্লাইওভারের নিচে থেকে নিতে হবে রাস্তাটা, ঠিক আছে? নিচে থেকে নিয়ে এখন আমরা নেব লেফট সাইড। ওকে, সবাই চলে যাচ্ছে বাঁদিকে, আমিও চলে যাবো বাঁদিকে, নো প্রবলেম। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। সো অনেকক্ষণ পর আমাদের হারা ভরা ক্ষেত খালিয়ান দেখতে চালু হয়ে গেছে। রাস্তার কন্ডিশন মোটামুটি খুব একটা ভালো না, এদিকের রাস্তা তো সবাই জানো কিরকম। জাস্ট লুক এট দ্য সিন, সবাই কাজ করছে খেতে। আর আমরা এখন চলে এসেছি 57 কিলোমিটার, আর বাকি আছে 4 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে আমাদের এখনো যেতে হবে। এখন টাইম হয়েছে 9টা 50। লুক এট দ্য ভিউ, সব কাজ করছে, হাল নিয়ে এসছে সব। জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, পুরো কুয়াশা হয়ে আছে মাঠে। জাস্ট অসাধারণ দেখতে লাগছে, অসম।
শান্তি ভাই, শান্তি শান্তি, এরই নাম জীবন। বাবা জীবন, এরই নাম জীবন। আরামবাগ 22, জয়রামবাটি 44, বাঁকুড়া 112। আমাদের এখান থেকে গুগল মামা দেখাচ্ছে ফ্লাইওভারের নিচে থেকে নিতে। ও বাবা, খাড়াই দেখো, ফ্লাইওভারটাকে একদম ডাইরেক্ট খাড়া করে তুলে দিয়েছে। চলো, আমরা এখন চলে এসেছি তোমার 77 কিলোমিটার। আর এখন ঘড়িতে সময় হয়েছে 10টা বেজে 21 মিনিট। ওয়েলকাম টু আরামবাগ। আমরা শেষমেশ আরামবাগ এসে পৌঁছালাম। আর গাড়ি চলেছে মাত্র 97.3 কিলোমিটার। তো বুঝতে পারছো, 97.3 কিলোমিটার আসতে গিয়ে আমার এখানে লেগে গেল 10 মিনিট কম 3 ঘন্টা। ইয়েস, 10 মিনিট কম 3 ঘন্টা। 100 কিলোমিটারও চললো না গাড়ি, 97 কিলোমিটার অনলি। এবারে মানে বোঝো আরামবাগে আসার রাস্তাটার কি অবস্থা, কি দুর্দশা রাস্তা, চিন্তা করো। এখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা যাব ডান দিকে। সো দিস ইজ আরামবাগ বাজার। এই রাস্তাটা ধরে নিলাম। বাঁদিকে একটা নিতে হবে, হ্যাঁ, সোজা চলে যাবে না, বাঁদিকে একটাই নেবে। ওহো, এই দেখো, পাহাড় দেখার আগেই পাহাড়, कचरे का पहाड़। कचरा सेठ किधर है, उठा ले रे बाबा। Here and হ্যাঁ, এই তো এখান থেকে বাঁ দিক। ইয়েস, সিগন্যাল আছে, উই ক্যান টেক দ্যাট। এই ডান দিক, ডান দিক। আই এম সো সরি, আই এম সো সরি, মাই গলতি। আমি কি ভালো রাস্তা পাবো না? পাবো না আমি ভালো রাস্তা? অ্যাকচুয়ালি দিস ইজ এ গুড রোড। এটা যেটা দেখছো এটা ভালো রাস্তা। খারাপটা কিরকম হবে একটু ভেবে নাও। আর রাস্তায় তো জ্যাম লেগেই আছে, ট্রাফিক লেগেই আছে। ওই জন্য সবসময় ক্যামেরাটাও অন করতে পারছি না, তো যে রাস্তাটা কতটা খারাপ কি আছে না আছে দেখাবো, পসিবল হচ্ছে না। আর এদিকে ট্রাফিক মানে সিভিক সেন্সও খুব খারাপ এদিকে রাস্তাঘাটের লোকজনেদের। হুটভাট করে যে যেদিক থেকে পাচ্ছে চলে আসছে, এই সোজা যাচ্ছে, যেতে যেতে শাট করে ঘুরিয়ে নিল। ও দেখলো না পিছনে কোনো গাড়ি আছে কিনা। এরকম সেন্স এখানকার লোকেদের সব। तो रिक्स मेरे को बिल्कुल भी रिस्क नहीं लेने का रे बाबा। सो हियर वी आर एट জয়পুর ফরেস্ট। আমরা অফিসিয়াল এখন জয়পুর ফরেস্টে এন্টার করছি। অসম লাগে জায়গাটা, জাস্ট দুর্দান্ত জায়গা। যারা এসছে তারা জানে কতটা সুন্দর লাগে। ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারে না অতটা, কিন্তু অসম জায়গাটা। এখান থেকে এবারে আমরা যাব বাঁ দিকে, উঠবো আমরা NH14। সিগন্যাল খুলে দিয়েছে, এই নেবো বাঁ দিকে। ওকে, মুকুটমণিপুর এখান থেকে নিচে থেকে দেখাচ্ছে, হ্যাঁ। তোমরা কিন্তু ফ্লাইওভার ধরবে না, ফ্লাইওভারের নিচে থেকে যেতে হবে আমাদের। এখান থেকে নিচে থেকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে ক্রস করে। আচ্ছা, ইউটার্ন নিয়ে এখান থেকে বাঁ দিক ঢুকতে হবে। বাঁ দিক যাচ্ছে মুকুটমণিপুর। আমি এখান থেকে যাব মুকুটমণিপুর প্রথম, তারপরে যাব তোমার তালবেড়িয়া ড্যাম। দুটো সাইড ঘোরার ইচ্ছা আছে, দেখা যাক টাইম কতটা কি পারমিশন দেয়। 70% রাস্তাটাই আজকে খারাপ পেলাম, মাত্র 30% রাস্তা ভালো। আর যাওয়া যাবে না বাবা এটা দিয়ে, আরামবাগ হয়ে যাবোই না।
my goodness. Oh my goodness. So এখন রাস্তাটা একটু এরকম ভাঙাচোরা প্যাচেস, মাখন রাস্তা শেষ হয়ে গিয়েছে আর ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি। সব কিচ্ছু ঠিক আছে, খালি একটাই জিনিস গন্ডগোল, রাস্তাটা। রাস্তা যদি খুব কোয়ালিটিটা ভালো হতো ভাই, মজা এসে যেত। ভাঙাচোরা রাস্তা, প্যাচেস মারা নেই, ফুটা ফুটা হয়ে আছে বলে গাড়িটা টানা যাচ্ছে না, স্পিড মেনটেন করা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। যদি রাস্তাটা থাকতো না ভালো, ও এত ভালো লাগতো, নাজারা অসম, কোনো কথা হবে না। এবারে আমাদের নিতে হবে, এই যে বাসগুলো আসছে এদিকে আমাদের ঘুরে যেতে হবে। এই আমরা বাঁদিকে পুরো ইউটার্ন নিয়ে ঘুরে গেলাম একদম। বকরিগুলো বহুত জ্বালাচ্ছে, এটা খেলেও বুঝতে পারবে। খাতরা পার করলাম ভাই, খাতরা, ও বাবা, কি খাতরা মানে ডেঞ্জার না, জায়গার নাম খাতরা। এই যেটা এখন ক্রস করছি এই জায়গাটার নামই হচ্ছে খাতরা। আর এখান থেকে আমরা আগে থেকে গিয়ে আমাদের নিতে হবে ডান দিক, ঝিলিমিলি 35 কিলোমিটার, মুকুটমণিপুর 7 কিলোমিটার। ঝিলিমিলি যেতে হবে সোজা, মুকুটমণিপুর এখান থেকে আমাদের এই সামনেটা থেকে নিয়ে নেবো। এই একটা চাচা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, স্ট্যাচু। এখান থেকে আমরা যাব এই ডান দিক। মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি ওয়েলকামস ইউ। থ্যাংক ইউ, লেটস গো। আর বেশি বাকি নেই, 6.5 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। সো হিয়ার উই আর, আই লাভ মুকুটমণিপুর। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম। দেখতেই পাচ্ছ আমার পেছনে মুকুটমণিপুর ড্যাম। এটা আমরা ড্যামের একটা সাইডে এসেছি এখন, আর আমরা যাবো আবার ওদিকে। ফোনে হয়তো বুঝতে পারছো না, ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না তোমরা। আমরা এটা দিয়ে ঘুরে আবার ওদিকে যাব, ওখানে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, মুসাফিরানা ভিউ পয়েন্ট বলে, ওখানে যাব। ওখানে ওপর থেকে তোমাদেরকে ভিউ দেখাবো, ঠিক আছে? তো এখানে নাজারাকে এখন টাটা বলে আমরা বেরোবো আবার সামনের দিকে, ড্যামের ওই পারে যাবো আমরা। চলো। তো এসে গেছি আমরা এখন মুকুটমণিপুর, এটা ড্যাম রোডটা। আই ওয়ান্ট টু গো আপ, উপরে যাব, উপরে। কোনটা দিয়ে যাব? নিচে পার্কিং দিয়েছে, এখান থেকে আমরা এন্ট্রি করলাম, এসে উপরে উঠলাম। ওদিক থেকে এসে এরকম ভিউ, দেখতে তো অসাধারণ, কিন্তু বাইক নিয়ে কেন আসতে দিল না বুঝতে পারলাম না। কিছু কিছু ছেলেরা বাইক নিয়ে রয়েছে, টোটো চলছে পুরো এখানে, কিন্তু বাইক নিয়ে কেন আসতে দিল না আমি বুঝতে পারলাম না। এমনি সময় যাদের ভিডিও দেখেছি সব তো বেশ বাইক নিয়ে আসে, এসে ওপরে উঠে চলে আসে, কোনো সমস্যা হয় না। তো আজকে হঠাৎ করে আসতে দিল না, হয়তো এখন ছুটির সিজন বলে, ভিড় বলে, সে কারণে হয়তো আসতে দিচ্ছে না।
এখান থেকে বেরিয়েছি, হয়ে গেছে। ঘুরে বেরিয়ে একটু হালকা ফুলকা নাস্তা করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। এবারে এখান থেকে বেরোবো। দেখি, বলছে তো সোজা গেলে মুসাফিরানা ভিউ পয়েন্টটা সোজা গেলে পেয়ে যাবো। ও হো 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 হো, কি চড়াই, কি চড়াই! আমি বলবো যারা যারা এখানে আসছো তারা বাঁধের নিচের রাস্তাটা নাও। নিচের রাস্তাটা অসাধারণ, খুব সুন্দর। কি হলো? এখন হবে না বাবু, সরস্বতী পুজোর চাঁদা চাইছে। এখন কিসের সরস্বতী পুজো ভাই? কিরম কথা হলো? অম্বিকানো কংসাবতী ড্যাম, ওইদিকে ড্যামের রাস্তা চলে যাচ্ছে। এখানে তো বন্ধ। বন্ধ আছে? আচ্ছা, এখানে বন্ধ আছে। তাহলে আর কি করা যাবে? কি অ্যামেজিং লাগছে! আমরা এখন চলে এসেছি ড্যামের অন্যদিকে, ড্যামের সেকেন্ড সাইডে। এদিক থেকেও ড্যামে কিন্তু এন্টার করতে দিচ্ছে না। লম্বা দেখতে পাচ্ছ, লম্বা পুরো ড্যাম যাচ্ছে। আর এখানে দেখো আইল্যান্ড, ছোট্ট ছোট্ট আইল্যান্ড। তো চলো এখান থেকে যাওয়া যাক। সুন্দর নাজারা দেখে নিয়েছি এখান থেকে, ভাগ্যিস এদিকে এলাম, আইল্যান্ডটা দেখা হলো। অসাধারণ লাগছে দেখতে, দূর দিগন্ত যতদূর চোখ যাচ্ছে পুরো ড্যাম কন্টিনিউ চলছে। আচ্ছা, এখান থেকে আমরা লাগিয়ে নিয়েছি এখন তালবেরিয়া ড্যামের ম্যাপ। এখান থেকে দেখাচ্ছে 43 মিনিটস লাগবে অ্যান্ড 23 কিলোমিটার। চলো দেখা যাক, ঘড়িতে সময় হয়েছে এখন 3:22। আবার আজকে বাড়িতে ফিরতেও হবে। একদিন হাতে ছুটি না নিয়ে আসলে ভালোভাবে ঘোরা হয় না, মন খুলে ঘুরতে পারা যায় না। আহা, কি লাগছে, অসাধারণ! একদিকে দূর দিগন্ত জল, একদিকে এরকম গ্রিনারি ভিউ, আর মধ্যিখান থেকে রাস্তা, সুদূর রাস্তা, এদিক থেকে ওদিক পর্যন্ত দেখা যাচ্ছে না। আহা, व्हाट अ कॉम्बिनेशन मैन, व्हाट अ कॉम्बिनेशन! ऑसम লাগছে। ना ऐसे सिचुएशन में हमेशा मैं ही कैसे आगे आ जाता हूँ बे? व्हाट इज दिस? কোথায় নিয়ে চলে এলো ম্যাপ! খালি নিচের রাস্তাটা ধরলাম, পুরো ভাঙাচোরা খারাপ রাস্তা। কিন্তু আমার 125 সিসি গাড়ি তো আর এরকম অফরোড করার জন্য তৈরি হয়নি রে ভাই। এটা ম্যাপকে কে বোঝাবে ভাই? এগুলো অ্যাডভেঞ্চার বাইকদের কাজ। যাদের অ্যাডভেঞ্চার বাইক আছে তারা এসব দিয়ে চলে যাবে, ঘু 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 করে বার করবে, কোনো সমস্যাই হবে না। দেখলে তো কি অবস্থা! আমি কিভাবে যাব? আমার তো গাড়ির দম বেরিয়ে যায় যেতে গেলে। বাঁচা গেল রে বাবা, বাঁচা গেল। ওহ, ফাইনালি এই নিচ্ছে আমরা ডান দিক। পুরো পাহাড়ের রেঞ্জ, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, আর সামনে রাস্তা। হায় হায় হায়! ভিউ ম্যান, can you see? Awesome! সর্ষে ক্ষেত হয়ে আছে।
হায় 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 হায়। উফ, হায় সুকুন। Oof, oof, oh my goodness, what a road. Can see what a road, man. From here আমাদেরকে যেতে হবে ডান দিকে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আই ডোন্ট নো, বাট আই এম লাভিং ইট ম্যান, আই এম লাভিং ইট। এখান থেকে আগেটায় গিয়ে আমাদের দেখাচ্ছে নিতে হবে আমাদের বাম দিকে। দেখুন কি অবস্থা, ওভারটেক করতে যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে বাঁ দিক নিতে। ফ্রম কোথায় রাস্তা কোথায়? Here, from here. এরা হয়তো ক্যাম্প থেকেই ঘুরে আসছে। রাস্তা এইটা। চলো, এই দেখো রাস্তার অবস্থা দেখো, বাপরে বাপ। So this is the Talveria Dam for you. Okay. বেসিক্যালি তালবেরিয়া ড্যামটা একদম ছোটই, একটুখানি ড্যাম একদম। ও মাথা থেকে শুরু, এ মাথায় শেষ, সামান্য এখান থেকে ওইটুকু দেখা যাচ্ছে পুরো। এমন কিছু নেই, বোট রাইডিং করতে পারো। জলটা অনেক বিস্তৃত আছে, অনেক বড়, কিন্তু ড্যামটা সামান্য, দেখার মতো কিছু নেই। একদম গ্রামের মধ্যিখানে, এমন কোনো অ্যাট্রাকশন নেই। তবে অনেকে আসে, আশপাশের লোকেরা যারা আসে তাদের ভালো লাগে, নিশ্চয়ই আসে। আমার তো এসে খুব একটা ভালো লাগলো না। তার উপর যখন আসছি আমরা মুকুটমণিপুর থেকে, অত বড় একটা ড্যাম, অত সুন্দর একটা জায়গা থেকে এসে এটা খুব একটা আমার ভালো লাগলো না পার্সোনালি। তো ঠিক আছে, যারা আশপাশের এলাকার লোকজন আছে সময় কাটাবার জন্যে, ঠিক আছে। অ্যান্ড টাইম ইজ নাও 4:22, 4:22 বাজে এখন। এখন আমরা এখান থেকে বেরোলাম, যাব এবার বাড়ি। দেখা যাক কতক্ষণ লাগে বাড়ি যেতে। এখানে গুগল মামা বলছে 6 ঘন্টা 25 মিনিট, মানে 6.5 ঘন্টা লাগবে যেতে। দেখা যাক কতক্ষণ লাগে। আশা করি তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো। আর যাবার পথে আমি আর ওই রাস্তা নিচ্ছি না আরামবাগের, যাওয়ার পথে এখন নিচ্ছি এখান থেকে ঝাড়গ্রাম, এখান থেকে বেলপাহাড়ি, বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম হয়ে মেদিনীপুর, মেদিনীপুর হয়ে খড়গপুর, খড়গপুর থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে সেকেন্ড ব্রিজ হয়ে আমাদের বাড়ি। দ্যাটস ইট। আর মোবাইলের চার্জটাও শেষ হয়ে এসছে প্রায়, আর আমি আজকে পাওয়ার ব্যাংকটাও নিয়ে আসিনি। অনলি 14% চার্জ আছে অনলি। কত দূর ম্যাপ হেল্প করবে জানি না, বাকি রাস্তাটুকু জিজ্ঞাসা করেই যেতে হবে, কিছু করার নেই। উফ, ওরে বাবারে। সামনে গিয়ে মোড়ের মাথায় উঠবো, ঝিলিমিলির ওখানে। একদিন ঝিলিমিলিও এসে ঘুরবো, আশপাশে এখানে অনেক কিছু ঘোরার আছে। ওইভাবেই আসতে হবে। এখানে মাইল ফলক রয়েছে, ঝিলিমিলি 2 কিলোমিটার এখান থেকে।
আমরা এখান থেকে যাবো এবার বাঁদিক, লেফট। এরকম একটা সুন্দর সানসেট হচ্ছে, আর এত সুন্দর রাস্তায় আমি রয়েছি। আহা, আমরা দূর থেকে তখন যে পাহাড়গুলো দেখছিলাম, রেঞ্জগুলো দেখছিলাম পাহাড়ে, সেই রেঞ্জের ওপরে আমরা রয়েছি। আর রাস্তা, মাখন রাস্তা, মাখন। আমি যদি হারিয়ে যায় আজকে, ফোনের চার্জ বন্ধ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরা মুশকিল আছে। কোন গ্রামে কোথায় আছি নিজেই কিছু জানি না। চুম্মা রাস্তা, চুম্মা রাস্তা। ঝাড়গ্রাম এখান থেকে 54। ঢাল রাস্তা, একদম ঢাল, সামনে আবার বাস। जज्बात को काबू में करना पड़ेगा, नहीं तो हम हो जाएंगे काबू। ए बाबू, what a way. Yeah! Oh my goodness. হঠাৎ করে রোলার কোস্টার থেকে নিচে নামলে যেমন গাটা সরসরিয়ে ওঠে, ঠিক ওরকম হলো, গাটা যেন কেমন সরসরিয়ে উঠলো। ঝিলিমিলি ঝিলিমিলি পাম্পার, আর ঝিলিমিলি পারাম্পা, ঝিলিমিলি ঝিলিমিলি নাচে কেউ পাগল সুবের গান। What the hell is this, man? Statutory warning! Only experts come in this road. যারা কাঁচা ড্রাইভার, যারা হাইওয়েতে হাত পাকাতে পারেনি এখনো, পাহাড়ে চালাতে পারেনি এখনো, তারা আসবে না এই রাস্তায়। তোমরা অ্যাক্সিডেন্ট করে বসবে ভাই, তোমরা অ্যাক্সিডেন্ট করে বসবে। এই দেখো, শালবাড়ি রিসর্ট, চিনতে পারছো? এর আগের ব্লগটা আমার দেখবে, যারা আমার আগের ব্লগটা দেখুনি তারা দেখবে, দেখলে বুঝতে পারবে। এখানে এসে আমি আগের বারে লাঞ্চ করেছিলাম শালবাড়ি রিসর্টে। দেখতে দেখতে সন্ধ্যা নেমেই এলো, সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। দেখা যাক আলো থাকতে থাকতে কতদূর পৌঁছতে পারি। এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা ক্রস করছি ঝাড়গ্রামের এলিফ্যান্ট করিডোর, মানে ঝাড়গ্রামের যে ডেন্স ফরেস্ট যেটা, সেটাকে এখন ক্রস করছি। বাসের পিছন পিছন আস্তে আস্তে যাচ্ছি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলাম ঝাড়গ্রামে। এখন রয়েছি ঝাড়গ্রাম, আর সময় এখন প্রায় 6টা মতো বাজে। ঠিক জানি না, এক্সাক্ট টাইম জানি না, 6টা মতোই হবে। লোককে জিজ্ঞাসা করে করে আগে বাড়ছি, কারণ বেলপাহাড়িতেই ফোনের চার্জ শেষ। জানি না, আমার এরকম হয় না, আমার ডিসচার্জ হয় না। সরি, আমার না, আমার ব্যাটারি, ননসেন্স। আমার ব্যাটারি, ফোনের ব্যাটারি ডিসচার্জ হয় না। তো ওয়াও, ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজিয়েছে দেখো। ঝাড়গ্রাম ব্রিজ এটা, নিচে থেকে গিয়েছে ট্রেন লাইন। ঝাড়গ্রাম জংশনে তো চলে এলাম। এর আগের বারে আসা ছিল বলে রাস্তাটা অনেকটা চেনা আছে। আর যেখানে অসুবিধা হচ্ছে সেখানে জিজ্ঞাসা করে নিচ্ছি লোকেদের, কোনো সমস্যা নেই, সব চাঙ্গাসি। আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে আবার সিমটা চেঞ্জ করতে হবে, অন্য ফোনে সিমটা লাগাতে হবে। কারণ যে ফোনটাই, আরেকটা যে ফোন আছে ওটাতে আমার রিচার্জ করা নেই, ম্যাপ লাগাতে পারবো না, সেই কারণে। এই অন্ধকারের রাস্তাটা কিন্তু অসাধারণ, দিনের বেলায় যারা আসবে অসাধারণ, তারা খুব এনজয় করবে। যারা আমার ঝাড়গ্রাম বেল পাহাড়ির ভিডিওটা দেখুনি তারা কাইন্ডলি দেখে নাও, এর আগের ভিডিওটাই আছে আপলোড করা, একবার দেখে নাও। তা তোমরা বুঝতে পারবে রাস্তাটা কত সুন্দর রাস্তা। দিনের বেলায় রাস্তাটা যতটাই সুন্দর, রাতে কিন্তু ততটাই ভয়ঙ্কর। লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না,
সামনে কি আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট আন্দাজ করে গাড়ি চালিয়ে দিচ্ছি, তার মধ্যে আবার হঠাৎ হঠাৎ করে এরকম বাম্পার চলে আসছে, কিচ্ছু বোঝা যায় না, দেখো পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু বুঝতে পারছি না। তার উপরে ফোন বন্ধ, জিপিএস কাজ করছে না, কতক্ষণ বাকি, কতটা এলাম, নাথিং, নো ইনফরমেশন এট অল, খালি চলে যাচ্ছি, হুড় করে চলে যাচ্ছি, অন্ধকার ঘুটঘুটে রাস্তা। দেখো টার্নগুলো বুঝতে পারছি না, হঠাৎ করে সামনে এসে যখন বাইকের হেডলাইটটা পড়ছে তখন বুঝতে পারছি যে হ্যাঁ সামনে একটা টার্ন রয়েছে, আমাকে গাড়ি ঘোরাতে হবে। এই দেখো, দেখা পাচ্ছ খড়গপুর বাঁদিকে, বহড়াগড়া ডান দিকে, তার মানে আমরা চলে এসেছি লোধাশুলি। এই যে এই হলো লোধাশুলি মোড়, এখান থেকে আমরা নেব, এখান থেকে এবারে বাদিক। ফাইনালি আমরা হাইওয়ে পেলাম। উফ, আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলো ছিল খুব মজা লাগছিল, অন্ধকার হতে না হতেই মজাটা সাজা হয়ে গেল। বাইক এই দিক থেকে হুম, ডেবরার এই একটা আমার জিনিস ভালো লাগে, বাইকওয়ালাদের জন্য কত রেসপেক্ট, যেটা কেউ করেনি সেটা এরা করে রেখেছে। মোটামুটি এখান থেকে এখনো আমার বাড়ি 100 কিলোমিটার মতো হবে প্রায়, দেখা যাক কখন পৌঁছাই। এখন সময় হয়েছে 7টা 10, ঘড়িতে এখন সময় 7টা 10, দেখি কখন পৌঁছানো যায়। ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে। ওকে, চলো দেখি কতক্ষণ লাগে যেতে, রাত তো ভালোই হবে বাড়ি যেতে, ঠান্ডা লাগছে। বাসটা কিরকম ঘোরালো দেখলে, এইসব মাদার যাত্রার জন্যই তো অ্যাক্সিডেন্ট গুলো হয়। তো ফাইনালি এখন বাজে 8:30, আর আমি এসে পৌঁছেছি কোলাঘাট। কোলাঘাটে চলে এসেছি 8:30 বাজে, মোটামুটি আশা করছি 10টার মধ্যে ঘরে পৌঁছে যাবো, টার্গেট করছি। ঠান্ডা প্রচুর লাগছে, কিন্তু আমার অ্যাজ আই সেড ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, তো বাড়ি থেকে ফোন করতে, ফোন সুইচ অফ ছিল, বুঝতেই পারছো, বাড়ির বাইরে আছি আর ফোন করছে, ফোন সুইচ অফ বলছে, কতটা টেনশনে পড়ে বাড়ির লোক। তো আবার আমি কি করলাম, ফোন সিম খুললাম, সিম খুলে অন্য ফোনে সিমটা লাগালাম, লাগাতে কল এলো, বাড়িতে কথা হলো, এখন সব ঠিক আছে। অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল, রাস্তাঘাটের ব্যাপার তো। তো আমি চেষ্টা করছি, ঠান্ডা লাগলেও চেষ্টা করছি স্পিড দিয়ে মেকআপ করার, যত তাড়াতাড়ি ঘরে পৌঁছানো যায়, গিয়ে একটু পড়া করে রাত শুনে গাটা গরম করে নিই বাড়ি গিয়ে। ফাইনালি এখন সময় হয়েছে 9টা 38, আর ওদিকে ফাঁকা রাস্তায় তোলপট ঠান্ডা, কাঁপতে কাঁপতে, আর এখানে এসে জাম কাটাতে কাটাতে চলে এলাম ধুলোগড় টোল প্লাজায়। এখন আমরা চলে এসেছি ধুলোগড় টোল প্লাজাতে। ভারী মুশকিল বাবা, ভারী মুশকিল। এবারে দেখার বিষয় হলো ধুলোগড় টপকে যে জামটা হয়, বিখ্যাত কুখ্যাত জাম, সেই জামটা পাবো কিনা। বললাম তো, এই জামটা না পাওয়া অনেক বড় ব্যাপার, পুরো রাস্তা জাম। তার মানে আজকে ঘরে যেতে যেতে
11টা তো বাজবেই, একদম কিচ্ছু করার নেই। এই ব্যাস, হয়ে গেল, দৌড় শেষ। অবস্থা দেখছে রাস্তার, অবস্থা দেখো, পুরো লম্বা জাম, লম্বা। বাইক বলে বেরোতে পারছি, আর লাইন ছেড়ে রেখেছে বলে একদম এরা ইজ্জতের সাথে ছেড়ে রেখেছে লাইন, ওই জন্যই বেরোতে পারছি, না হলে বেরোতেই পারতাম না। এদের সাথে আমাকে আটকে পড়ে থাকতে হতো। এরা ভাবো যারা গাড়ি নিয়ে যাচ্ছে, 4 চাকায় করে রয়েছে, বাসে রয়েছে, তারা কখন পৌঁছবে, এটাকে তাদের কথা বাদ দাও, অ্যাম্বুলেন্স আটকে গেছে, অ্যাম্বুলেন্স আটকে গেছে, এবারে কি করবে বলো? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন, ধুলোগড় থেকে নিয়ে শুরু করে পুরো আলমপুর বাজার পর্যন্ত, এই দেখো আলমপুর মোড়ের কাছে চলে এসেছি, এই দেখো সৃজন, এখানে সৃজনের সামনে চলে এসেছি, কন্টিনিউয়াসলি পুরো সাইড থেকে আসছি, আর পুরো রাস্তা জাম, পুরো রাস্তা জাম, কি অবস্থা, বিভৎস অবস্থা, বিভৎস। বড় গাড়িগুলো এইভাবে দু এক পা করে আগে বাড়ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আমরা সাইড থেকে খালি কাটিয়ে আগে বাড়িয়ে চলেছি, সেই ধুলোগড় থেকে নিয়ে এই পর্যন্ত, ভাবা যায় কি অবস্থা হয়ে গেছে। না ভাই, আর পারা যাচ্ছে না। ও, জাম কাটাতে কাটাতে পুরো টায়ার্ড হয়ে পড়েছে একদম। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রইলো, তোমরা দেখো, এনজয় করো। যদি কোনো কিছু আমাকে আপগ্রেড করতে হয় সেটা জানিও, কোনটা কি করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয় সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, থ্যাংক ইউ।